পৃথিবীতে বাবা মা হওয়াটা সবথেকে বড় কষ্টের। যখন একজন মা ৯ মাস বাচ্চাকে গর্ভে ধারণ করে সন্তানকে জন্ম দেন, তখনও কিন্তু সে অনেক কষ্ট করে। আবার যখন বাচ্চারা বড় হয়ে যায়, বাবা মার কষ্টকে বুঝে না বা বাবা মার মনের কথাগুলাকে বুঝে না, বাবা মাকে কষ্ট দেয়, তখনও কিন্তু একজন বাবা মা অনেক বেশি কষ্ট করে। তারপরেও পৃথিবীর এই মায়াজাল থেকে বিদায় নিতে ইচ্ছে করে না সন্তানদের এই ভালোবাসার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, কারণ সুস্থতা মহান আল্লাহ তাআলার দেওয়া কিন্তু সব থেকে বড় নিয়ামত। ভিডিওর এই অংশটা কিন্তু গতকালকে ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তার পর্ব শেষ করে নিয়েছি। তারপর আজকে আমার বেডরুমটাকে একটু ক্লিন করব। তো এই জন্য কিন্তু ঘরে ঝুলটা ঝেড়ে জানালা পরিষ্কার করে ফ্যান পরিষ্কার করে সবগুলো ফার্নিচারকে পরিষ্কার করে তারপর বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি। এই বেডশিটটা আমি যখনই পারতে আসি আমার কিন্তু লিপি আপার কথা খুব মনে পড়ে, কারণ আমি কিন্তু একবার এটাকে উল্টা বিছিয়েছিলাম। তখন আপা কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছে, নাহার যেদিকে পাতার ডালগুলো থাকে সেটা তুমি নিচের অংশে রাখো। তো আসলে কিন্তু খুব সহজ একটা ব্যাপার ছিল, তবে আমার মাথায় কিন্তু ঢোকেনি। অনেক সময় ছোটোখাটো জিনিসগুলো কিন্তু দেখবেন আমরা খেয়াল করি না, অথচ বড় জিনিসগুলোকে খুব সহজেই গুছিয়ে নিতে পারি। তো যখনই এই বেডশিটটা আমি বিছাতে আসি আমার কিন্তু লিপি আপার কথা খুব মনে পড়ে। তো এখন চলে আসি আপনাদের সাথে থামলাইন নিয়ে কিছু কথা বলতে। ভিডিও থামলাইনে কিন্তু শেয়ার করেছি একটা বিদায় ব্লগ, আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমার ভিডিওতে আপনারা শুনতে পেরেছেন আমি একটু রেস্টে যাব। তো ডেটটা যেহেতু ফাইনাল হয়নি, যার জন্য আপনাদেরকে না আমি ডিটেলসে বলিনি। আমার ছোটোখাটো একটা হার্নিয়া প্রবলেম আছে, তো যার জন্য আমাকে ওটি করতে হবে। হার্নিয়ার তো ওটি ছাড়া কোনো মেডিসিন নেই, ওটি হচ্ছে এর একমাত্র সমাধান। তো গত 2 বছর যাবৎ হার্নিয়ার অপারেশনটা করার কথা ছিল, তবে সেটা কিন্তু আর করতে পারিনি। আমার ছোট ছেলে সায়ান, ও কিন্তু একদম হাত দিয়ে খাওয়া দাওয়া করে না, আর ও কিন্তু এমনিতে অনেক বেশি অসুস্থ থাকে। শুধুমাত্র ওর কথা চিন্তা করে আমি 2টা বছর কাটিয়ে দিয়েছি ওটি না করে, তবে এখন আর না করে পারছি না। দিন দিন কিন্তু আমার হার্নিয়াটা বড় হয়ে যাচ্ছে আর ব্যথাটাও অনেকটা বেড়ে যাচ্ছে। তো ডিসেম্বর মাসে সামিনের পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ওটি করব এটাই মনে স্থির করেছিলাম। তো পরীক্ষার পরে কিন্তু হসপিটালে যেয়ে ডক্টরের সাথে যোগাযোগ করেছি, তবে ডক্টর একটু বিশেষ কাজে ছুটিতে ছিল, যার জন্য আমার ওটিটা কিন্তু 25 তারিখে আমাকে ভর্তি হওয়ার কথা বলেছিল। তো যেহেতু তেমন ইমার্জেন্সি ছিল না আর ওই ডক্টরকে দিয়ে ওটি করাবো, যার জন্য কিছুদিন ওয়েট করেছি। তো 25 তারিখেও কিন্তু আমি ওটিতে যেতে পারিনি, কারণ আমার সায়ান বাবাটা খুব বেশি অসুস্থ ছিল। তো ও যখন অসুস্থ ছিল মনটা আরও বেশি ভেঙে গেছে, বাচ্চাকে এভাবে রেখে আমি কিভাবে ওটিতে যাব। তো যাই করে আসলে যাওয়া হচ্ছিল না, সময় সুযোগ সব কিছু একত্রে মেনটেন করা যাচ্ছিল না। তো এই জন্য কিন্তু আরও 4-5 দিন লেট করলাম। তো আগামীকালকে 29শে ডিসেম্বর আমি কিন্তু হসপিটালে যাব আমার হার্নিয়ার ওটি করার জন্য। তো ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আমি কিন্তু অফ ক্যামেরায় বাসাটা গুছিয়ে চিন্তা করেছিলাম চিকেন বিরিয়ানি রান্না করব, তবে সামিন আর সায়ান দুজনে কিন্তু নানুদের সাথে দাওয়াতে চলে গিয়েছিল। আমারও যাওয়ার জন্য আম্মু অনেক রিকোয়েস্ট করেছে, আম্মু চলো, তবে আমি কিন্তু যাইনি। ঘরে বেশ কিছু কাজ ছিল আর মন মানসিকতা সত্যি এতটা ভালো না। কোথাও যেতেও আমার না তেমন একটা ভালো লাগে না। আমি কিন্তু বাসায় থাকি, যতটুকু সবাই কাজ করি, আবার কিন্তু শুয়ে বসে কাটাই। তো দুপুরবেলা কিন্তু ওরা চলে এসেছিল, তারপর একসাথে বেশ কিছুটা সময় কাটিয়েছি। তারপর সায়ান হচ্ছে আবারও লাল বউর সাথে ওদের বাসায় বেড়াতে গিয়েছিল। তো সায়ান একদমই ছিল না, সন্ধ্যার পর থেকে ক্রুশিচ অর্ডারে কাজ আছে, সে কাজগুলো করছিলাম। বেশ কয়েকটা অর্ডার কিন্তু আমার হাতে পেন্ডিং আছে। তো আপুরা কিন্তু মেসেঞ্জারে নক দিচ্ছে। আমি আপুদেরকে অলরেডি কিন্তু কমেন্টে বলে দিয়েছি যে আপু আমি একটু অসুস্থ, যার জন্য হয়তোবার প্রোডাক্টগুলো দিতে একটু দেরি হবে। তো জানি না আসলে অর্ডারগুলো কমপ্লিট করতে পারবো কি না যাওয়ার আগে, যদিও না পারি, আল্লাহ পাক যদি সুস্থ সবল আমাকে ফিরিয়ে আনে, ইনশাল্লাহ ওটি থেকে এসে সবার প্রোডাক্ট কিন্তু টাইম মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আসলে প্রোডাক্টগুলো আমি এর মধ্যে কিন্তু রেডি করে ফেলতে পারতাম, তবে ওই যে বললাম মন মানসিকতা খুব বেশি খারাপ ছিল। মানে ওটির কথা চিন্তা করলে আমি একদম নিস্তব্ধ হয়ে যাই, কেমন যেন একটা নিস্তেজ হয়ে যাচ্ছি। 2টা বাচ্চা রেখে ওটিতে যাওয়া কম কথা না, আমরা যারা মা তারা কিন্তু জানি বাচ্চাদেরকে রেখে ওটিতে যাওয়া কত বড় একটা ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। আমি যেহেতু দ্বিতীয়বার মা হয়েছি, প্রথমবার যখন মা হয়েছি তখন এক্সপেরিয়েন্সটা উপভোগ করতে পারিনি, সেটার কথা আপনাদেরকে অন্য একদিন বলবো। তবে দ্বিতীয়বার যখন মা হয়েছি, সামিনকে রেখে যখন ওটিতে গিয়েছি,
তখন কিন্তু এই অনুভূতিটা আমার আছে। আমি কিন্তু জানি কত ভয়ঙ্কর একটা অনুভূতি প্রথম বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চার জন্য ওটিতে যাওয়া। আর এবার তো ২টা বাচ্চাকে রেখে ওটিতে যাচ্ছি। ২টা তো সি সেকশনে ডেলিভারি মানে ওটি ছিল, যার জন্য কিন্তু মানে বাধ্যতামূলক যেতেই হতো। কিন্তু এবার কেন যেন আমার ওটিতে যেতে একদম ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল যেমন আছি বেশ আছি, কেন ওটিতে যেতে হবে? আমি এভাবেই তো ভালো আছি। তো সত্যি কথা, হার্নিয়াটা দিন দিন বড় হয়ে যাবে, এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। এটা শোনার পর মনটা আরও বেশি ভেঙে গেছে। তো এখন ভালো না লাগলেও কিছু করার নেই, ওটিতে আমাকে যেতেই হবে। তবে বাচ্চাদের পাশাপাশি বাচ্চার বাবার জন্য কিন্তু ভীষণ মন খারাপ। লোকটা আমাকে এত বেশি ভালোবাসে, 14 বছর শেষ হয়ে 15 বছরের জীবন এত শান্তিতে, এত ভালোবাসায় এভাবে আগলে রেখেছে। তাকে ছেড়ে যেতেও না সত্যি অনেক খারাপ হচ্ছে। আমি জানি যদি আমার কিছু একটা হয়ে যায়, ওর জীবনটাও একদম এলোমেলো হয়ে যাবে। ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম না, তবে প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমার ওটিটা সুস্থ সবল মতো হয়, আর আমি সুস্থ সবল মতো আমার পরিবারের মাঝে, আমার স্বামীর কাছে, বাচ্চাদের কাছে, বাবা মার কাছে আবার ফিরে আসতে পারি। ইউটিউব জার্নিতে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একসাথে চলতে গেলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়। সবার কথা সবার আজ হয়তো বা সবার কাছে ভালো লাগে না। তো প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিবারে যারা আমার ভিডিও দেখছেন, বিশেষ করে আমার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলরা, তোমরাও কিন্তু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কখনো তোমাদের মনে হার্ট করে থাকলে, দুষ্টুমি করতে করতে অনেক কথা বলি, তবে কাউকে মনে কষ্ট দিতে চাই না। আগামীকাল রবিবার হসপিটালে অ্যাডমিট হব, সোমবার দিন আমার ওটি। ইনশাল্লাহ আল্লাহ সুস্থ সবল রাখলে এসে আপনাদের সাথে আবার কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।